মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি ওখানে প্রথমেই একটা 2 নম্বরই করেছে। আমাদের মসজিদ নিয়ে আপনাকে বলেছি যে মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি একটাই জিনিস, বাবরি নিয়ে বিতর্কিত জিনিসটা নিয়ে পশ্চিমবঙ্গে আমদানি করা, এটা আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আমরা নামটা নিয়ে আমাদের আপত্তি প্রথম দিন থেকে আছে। মসজিদ হাজারো হতে পারে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মৌলানা সে বক্তব্য দিচ্ছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছে, এই বাবরি মসজিদটা বাবরের নাম না দিয়ে যদি অন্য নাম যদি দিত, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা যা শুনতে পেলাম যে হঠাৎ করে কেন বেলডাঙাতে বাবরি মসজিদ করবে, লাউ ঠেলা। এবার এতদিন ধরে, দীর্ঘদিন ধরে কোনো মুসলমান, কোনো এমপি, কোনো এমএলএ কিংবা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মুসলমানের জন্য কোনো কিছুই করেনি, কোনো মসজিদও করে দেয়নি, কোনো মাদ্রাসাও করে দেয়নি। কিন্তু আমাদের এদিকে একটা বিক্ষোভ ছিল, আমাদের একটা মনে একটা বিক্ষোভ ছিল যে মানে আমরা কোনো কিছুই পাচ্ছি না, প্রত্যেকটা কাজে মুসলমান বঞ্চিত হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কার দ্বারা কি করাবে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমাদের মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির মহাশয়, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং হক পথে আছে। আল্লাহ পাক আরও মানে কি হক পথে থেকে মানে কি সমস্ত ইসলামিক কাজগুলো তার দ্বারাই যেন হয়, আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। তো হুমায়ুন কবির মহাশয় তিনি একজন আমার পিতার যোগ্য মানুষ, শ্রদ্ধার মানে কি দিচ্ছি এবং মানে কি তিনাকে অনেক শ্রদ্ধা জানায়। তিনি যে বাবরি মসজিদ করছে, মুর্শিদাবাদের একটা গর্ব। সারা পৃথিবীর মানুষ আজ মুর্শিদাবাদের দিকে আজ নজর রেখেছে যে বাবরি মসজিদ হচ্ছে। তাহলে হুমায়ুন কবির মহাশয় তিনি একজন আলেম নন, তিনি একজন মৌলানা মুফতি নন, তিনি একজন সাধারণ মানে কি যে একজন সাধারণ মানুষ, একজন বাংলা শিক্ষিত এবং তিনি একজন মানে সম্মানীয় একজন এমএলএ সাহেব, তিনি অনেক সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তাহলে তিনি একজন এমএলএ, পরকালকে স্মরণে রেখে, পরকালের কথা রেখে যে না আমি একদিন মরে যাব, আমার একদিন মরণ হবে, কবরের শাস্তি হবে, জাহান্নাম বলে একটা জিনিস আছে, সেই কথাটা স্মরণ রেখে তিনি ব্যক্তিগতভাবে তিনি একটা মসজিদ করবে বাবরের নামে, বাবরি মসজিদ। আর একজন আমাদের মতো বক্তা, আমাদের মতো মৌলানা সেজে এরা বলছে যে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার ইচ্ছা হলো, এখানে মুসলমানদের একটা বিপদ হবে, মুসলমানের মধ্যে একটা অনেক মানে কি ফাসাদ হবে, এই বলে সেই মৌলানাটা বক্তব্য দিচ্ছে। আমি বলবো যে আপনার এই বক্তব্য আপনার পকেটে রেখে দিন, ওই বক্তব্য কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ আপনি যে কথাটা বললেন এই কথার কোনো গুরুত্ব নেই। কারণ আজ দীর্ঘদিন ধরে যারা মুসলমান ভোট দিচ্ছে, ভোট দেওয়ার পরে মুসলমান কোনো কিছু পায় না, একগুচ্ছ মাদ্রাসা বন্ধ হয়ে আছে, খুলে দেয় না সরকার, কোনো কিছু উন্নয়ন নেই। ঈদের দিনে মসজিদে ইমামদেরকে মিষ্টি দিচ্ছে, মিষ্টি খাও, মিষ্টি দিচ্ছে। কোনো ঈদের দিনে কোনো টাকা, সরকারি টাকা দেয় না যে তোমরা ঈদ করছো, তোমরা ঈদ করার জন্য তোমাদেরকে এত টাকা দিলাম যে তোমরা ঈদটা ধুমধাম করে করো, কোনো মানে কি নেই। আজ সেই কোনো কিছু আমরা পাচ্ছি না, এই জন্য বঞ্চিত, তাতে তোমার কোনো প্রতিবাদ নেই, মানে কি ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে তাতে কোনো প্রতিবাদ নেই। আজ একটা আল্লাহর ঘর মসজিদ করবে, এই জন্য আমাদের মুর্শিদাবাদের গর্ব ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির মহাশয়, তিনি যে মানে কি যে পরিকল্পনা করলেন যে মসজিদ করবো আল্লাহকে খুশি করার জন্য, আর আপনি তার বিরোধিতা করলেন। আপনাদের লজ্জা লাগে না আপনারা মৌলানা দাবি করতে? আপনাদের মানে কি মৌলানা বলে দাবি করতে আপনাদের লজ্জা লাগে না? বক্তা হিসাবে যে আপনারা মানুষের কাছে বক্তব্য দিচ্ছেন, আপনাদের ওই বক্তব্যগুলো দিতে কি লজ্জা লাগে না? যে মানুষকে আপনারা কি বুঝাচ্ছেন যে আপনারাই তো বলছেন যে মসজিদ মাদ্রাসা করা
দরকার। আর আপনারাই বলছেন যে মানে কি বাবরের নামে মসজিদ করা মানে হবে না, কারণ এখানে একটা বিশৃঙ্খলা ঘটবে। কিন্তু এখানে বিশৃঙ্খলা ঘটবে, আইন নেই, আইন নেই, হাইকোর্ট নেই, সুপ্রিম কোর্ট কি নেই? তাহলে সব কিছু জানার সত্ত্বে কেন আপনি এরকম ভয়ভীত হয়ে এই বক্তব্যগুলো দিলেন? এইগুলো কোনোদিন আপনার এই বক্তব্য কোনো প্রাধান্য পাবে না। তাই সাধারণ মানুষগুলোকে আমি বলবো যে এইগুলো একদমই শুনবেন না। যারা বাবরি মসজিদের বিরুদ্ধে বলবে, যারা হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে বলবে, তাদের বক্তব্যগুলো একদমই গ্রহণ করবেন না। কারণ তারা চায় না যে কোনো মুসলমান কোনো ভালো কাজ করুক, কোনো ভালো কাজের জন্য একটু উপরে উঠুক, এটা মুসলমান চায় না। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ থেকে শুরু করে মা বোনেদেরকে দিকে দৃষ্টি লক্ষ্য করে বলবো যে আপনারা মসজিদের পক্ষে আপনারা প্রত্যেকেই থাকবেন এবং প্রত্যেকেই সহযোগিতা করবেন, হুমায়ুন কবির মহাশয়ের পাশে থাকবেন। তাহলে তিনি আরও উৎসাহিত পাবে এবং উৎসাহিত পেলে তার মনটা খুশি হবে। বুঝতে পারলেন না কথা? তাই কতজন কত রকমের কথা বলবে, সেইগুলো বিভ্রান্তির মধ্যে গেলে আমাদের হবে না। কারণ আমি মানে দেখছি, অনেক দিন থেকে দেখছি যে কিছু কিছু বক্তা, কিছু কিছু মৌলানা, এরা মানে বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু তথ্য বের করছে, অনেক কিছু কথা বলছে, অনেক কিছু ভুলভাল মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমি মানে কি একটু সফরে ছিলাম, এর জন্য ভিডিওগুলো উত্তর দিতে পারিনি। তার জন্য আমি আজকে আপনাদের কাছে উপস্থিত হলাম যে আমি প্রত্যেকে অনুরোধ করবো এই সমস্ত মানে কি মৌলানা বক্তাদের কথা আপনারা কখনোই শুনবেন না। কারণ এদের কথা শুনতে গেলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। সরকারি মানে কি যেগুলো মানে কি করার দরকার, মুসলমানের যেগুলো উপকার মানে লাগবে, সেগুলো থেকে আমরা বঞ্চিত, কোনো কিছুই তো আমরা পাচ্ছি না। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি যে টার্গেটটা নিয়েছে, তিনি যে মানে পরিকল্পনাটা করেছে, এতে আমরা বড় খুশি। এই জন্য মুসলমান সমাজ আজ বড় মানে কি স্যালুট জানাচ্ছেন হুমায়ুন কবির মহাশয়কে। কেন? যে মসজিদ করার জন্য তিনাকে সাসপেন্ড হতে হচ্ছে। তাহলে চিন্তা করুন আর মুসলমানের জন্য কতটা সরকার আমাদেরকে খারাপ নজরে দেখে, যে আজ মসজিদ করতে দেবে না, মসজিদ করতে মানে গেলে একটু মাথা মুসলমানের জন্য মাথা চাড়া দিয়ে উঠিলে তাকে বসানোর চেষ্টা করে, সেইগুলো এই মৌলানাদের চোখে পড়ে না। তাই প্রত্যেককে বলবো এই সমস্ত মৌলানাদের বক্তব্য শুনে আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না। প্রত্যেকেই আপনারা হুমায়ুন কবির মহাশয়ের হাতকে শক্ত করুন এবং প্রত্যেকেই দোয়া করবেন, এবং যারা সহযোগিতা করার প্রয়োজন প্রত্যেকেই চেষ্টা করবেন বাবরি মসজিদে এক নজর আপনারা দেখতে যাবেন। দেখার পরে আপনারা যে যেরকম পারবেন একটু সহযোগিতা ওখানে করে আসবেন। অবশ্যই এই দান কখনো ব্যর্থ হবে না, আল্লাহর ঘর মসজিদ হবে। আল্লাহ পাক অবশ্যই এই দান কবুল করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হেফাজত করুক এবং বিভিন্ন মানে কি বালা মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আল্লাহুম্মা